হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করব। এই যে অর্ধেক রাস্তা চলে এসেছি। আর এটা কোথায় আর এই রাস্তাটা কে কে চিনতে পারছো আমাকে কমেন্টে জানিও। তো আজকে আমরা সকাল সকাল যাচ্ছি পাগলাখালি, আর ওখান থেকে দিদিরা আসবে। তো এখনও আসেনি, তাই আমরা দইয়ের বাজারে এসে এই যে অপেক্ষা করছি। তো দিদিরা আসুক, ততক্ষণ এখানে একটা ঠাকুমা বাড়ি আছে। তো মা বলছে চল তাহলে ঠাকুমার বাড়ি থেকে ঘুরে আসি, তাই এখন যাচ্ছি সে ঠাকুমাটা বাড়ি। তো তোমরা তো শুনলে যে আমি এখানে একটা ঠাকুমা বাড়ি এসেছি, আর ঠাকুমা বাড়ির পাশেই ছিল একটা নদী, আর বাড়ির সামনেই একদম বাজার। তো এটা হচ্ছে দইয়ের বাজারের বাজার। বাজারটা মনে হয় সপ্তাহে একদিন কি দুদিন এমনটাই হবে বসে, রোজ দিন হয়তো বসে না, এমনটাই শুনলাম ঠাকুমার কাছে। তারপর এই যে দিদিরা চলে এসেছে, আর আমরা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম পাগলাখালি। আর যাওয়ার সময় এই রাস্তাটা মানে চারিদিকে মাঠ, বাগান, ফুল, সবজি এসব লাগানো ছিল, তো সুন্দর লাগছিল। তো আমরা পৌঁছে গেছি পাগলাখালি, আর এখানে যে যা জিনিসপত্র সব নামিয়ে নিচ্ছিল। আর এই যে পাগলাখালির নদীটা। তারপর আমরা পুজো দেব বলে সবাই মিলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। আর এখানে অনেক রকমের দোকান বসেছিল, জানো এখানে ট্যাটুও করাচ্ছিল। আমি আগের বার এসেছিলাম তখন ট্যাটু করাচ্ছিল এমন দোকান দেখিনি, বাট এবার দেখলাম যে ট্যাটু করাচ্ছে। তো আমরা একেবারে মন্দিরের সামনে চলে এসেছি। আর আমাদের কাছে যেসব জিনিসপত্রগুলো ছিল সেগুলো আগে একটা জায়গায় রাখবো, মানে যেখানে আমরা বসবো আর কি, সেখানে আগে জিনিসপত্রগুলো রেখে তারপরে পুজো দেওয়ার জন্য মন্দিরে যাব। তো এই যে আমাদের জিনিসপত্রগুলো এখানে সব রেখে দিয়েছিলাম একটা জায়গায়। তারপরে পুজো দেওয়ার জন্য সবাই একে একে পুজোর এই বাটাগুলো আমরা কিনে নিচ্ছিলাম। তো এখানে যে দিদি জিজু সব কিনছিল। তারপরে এই যে আমরাও একটা বাটা পুজো দেওয়ার জন্য কিনে নিলাম। তো চলো মন্দিরের ভেতরে ঢুকে পুজোটা আগে দিয়ে নিই। তো এই যে মন্দিরের ভেতরে আমরা ঢুকেছি, আর অন্য দিন এত ভিড় হয় মানে ঢোকা যায় না, কিন্তু আজকে অনেকটা কম ভিড়, তাই আমি ফোন নিয়ে ঢুকতে পেরেছি আর তোমাদের সাথে এত ভালোভাবে এত সুন্দর করে ভিডিওটা শেয়ারও করতে পারছি। নয়তো তোমরা যারা আসো তোমরা ভালোই জানো যে কতটা ভিড় হয়, ঠিকমতো পুজো দেওয়া যায় না, কিন্তু সে জায়গায় আমি ভিডিও করছি আবার সুন্দরভাবে পুজোটাও দিতে পেরেছি। তাহলে ভাবো আজকে কতটা ফাঁকা ছিল। তো এখানে মা পুজো দিয়ে নিচ্ছিল, আর আমারও পুজো দেওয়া কমপ্লিট। তো আমরা ভালোভাবেই পুজোটা দিতে পেরেছিলাম। আর আমার পরে এই যে দিদিও পুজোটা দিয়ে নিচ্ছিল, আর আমাদের সাথে আর বাকি যারা সবাই ছিল আমরা প্রত্যেককেই নিজের মতো করে সুন্দরভাবে পুজোটা দিতে পেরেছি। তো আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে জিজু বলছিল যে ভালোভাবে পুজোটা দিতে পারলাম। তো পুজো দেওয়ার পরে মা বলল যে মন্দিরের চারপাশটা 3বার ঘুরতে হয়, ঘুরে নাও। তাই আমরা সবাই মিলে এই যে মন্দিরের চারপাশটা এভাবে 3বার ঘুরে নিচ্ছিলাম। তো আমাদের মন্দিরের ভেতরে পুজো দেওয়া কমপ্লিট, আর বাইরে এসে দুধ, গঙ্গা জল, ফুল, বেলপাতা মানে যা যা হয় আর কি পুজো দেওয়ার জন্য সেইগুলো দিয়ে দিদি এই যে নন্দীকে পুজো করে নিচ্ছিল। আর আমি যতটা জানি যে নিজের ইচ্ছাটা নন্দীর কানে কানে বললে সেটা নাকি পূরণ হয়, তাই আমিও এখানে নিজের ইচ্ছাটা নন্দীর কানে কানে বলছিলাম যে আমার ইচ্ছাটা তুমি আমার শিবজিকে জানিও, আমি তো বলেছি আর তুমিও একবার বলে দিও। তো আমাদের পুজো দেওয়া ফাইনালি পুরোটা কমপ্লিট। তারপরে আমরা এই যে এসেছিলাম নৌকা চড়তে, প্রথমে যে নদীটা দেখালাম না সেই নদীটাই। তো আমরা যতজন গেছিলাম সবাই মিলে একসাথে এই যে নৌকায় উঠে পড়েছি। আর আমার তো অনেক দিনই হয়ে গেল যে নৌকায় ওঠা হয় না, বলতে পারো বছরই হয়ে গেল। তো সবাই মিলে একসাথে নৌকায় উঠে অনেক আনন্দ মজা করছিলাম। তারপরে এই যে বসে পড়েছিলাম প্রসাদ খেতে। তো এখানে আমরা সবাই মিলে একসাথে বসে প্রসাদ খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো টাটা বাই।